let's go. আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন কিছু ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন রিলেটেড। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা ছবিগুলো প্রপারলি একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আমরা যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি ছবি, সেক্ষেত্রে কিন্তু ফটোশপ কিংবা ফটোর ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে তারপরে কিন্তু আলাদা একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, বাট একটা অ্যাপস এর মাধ্যমে এক ক্লিকে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, বিকজ এই চ্যানেলে কিন্তু নতুন নতুন আপডেট ভিডিওগুলো ছাড়া হয় যেগুলো আপনার খুবই প্রয়োজনীয়। লেটস বিগিন। ওয়েল এভরিওয়ান, অ্যাপসটা কোথায় পাবেন সেটা আগে দেখিয়ে নিই। অ্যাপসটা পাওয়ার জন্য আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে। এখানে সার্চ করবেন সুইস লাইট লিখে সার্চ করলে কিন্তু আপনার প্রথমে যে অ্যাপসটা চলে আসছে নিচের দিকে দেখেন, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। এখানে আমারটা ইনস্টল করা, তাই ওপেন করে দেখাচ্ছি। তার আগে বলে নেই যে এই যে SL লেখা লোগোটা, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এইটার লোগো দেখে কিন্তু আপনারা ইউজ করবেন এবং এখান থেকে ইনস্টল করে নেবেন। আমারটা ইনস্টল করা, তাই এখান থেকে সরাসরি ওপেন করে চলে যাচ্ছি। অ্যাপসটা ওপেন করার সাথে সাথে এরকম চলে আসবে। আপনাদের যদি অ্যালাউ যায় তাহলে অ্যালাউগুলো দিয়ে নেবেন। এখানে কনফার্ম দিচ্ছি। কনফার্ম দেওয়ার পরে দেখেন যে নিচের দিকে আছে গেট স্টার্টেড। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে সরাসরি আপনার ফটোতে চলে যাবে। এখান থেকে আমরা যে ছবিটা আমরা এডিট করব সেই ছবিটা সিলেক্ট করে নিই। একটা ছবি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। যে সিম্পলি আমরা এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেখেন গাইস, এখান থেকে সিলেক্ট করার সাথে সাথে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এইভাবে হয়ে গেছে। এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনাদের সবগুলো দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটা কিভাবে এডিট করবেন, সেটা দেখালে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের নিজস্ব ছবিগুলো কমপ্লিট করতে পারেন প্রত্যেকটাই। দেখেন এরপর দেখেন নিচের দিকে কিন্তু অনেকগুলো অপশন আছে। যে 2 ডেজ ফ্রি যেটা আছে, এটা আজকের জন্য ফ্রি। এখানে কিন্তু আপডেট হয় প্রতিনিয়তই। তারপরে দেখেন যে নিয়ন আছে, স্টুডিও আছে, তারপরে হলো সেলফি আছে। হ্যাঁ, এইগুলোতে কিন্তু এক একটা অপশন আছে। সো এগুলো যদি আপনাদের দেখিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে এখানে কতগুলো অপশন আছে। যেমন এইটা হচ্ছে আপনার জন্য ফ্রি। এই যে নিয়নের এইটা হচ্ছে আপনার জন্য ফ্রি। এই যে প্রো লেখা নিচের দিকে দেখেন, এগুলো হচ্ছে প্রো। এগুলো টাকা দিয়ে কিনে আপনারা এগুলো এডিট করতে পারবেন। সো এরপরে দেখেন উপরের যে স্টুডিও লেখা আছে, এই স্টুডিও লেখার এইটা যদি আপনারা দেখেন তাহলে এখানে যে স্টুডিওর উপরে যে চারটা আছে, এটা হচ্ছে ফ্রি। এরপরে দেখেন যে সেলফি, এই সেলফি অপশনটা দেখতে পারবেন। এখানে কিছু সেলফি অপশনের ফ্রি আছে। তো এইগুলো যদি এক একটা ক্লিক করেন তাহলে কিন্তু সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হতে বাধ্য। দেখেন যে টুডেজ ফ্রি যেটা আছে এইটাতে কিন্তু আপনার এই সবগুলোই আছে। এখানে যদি আমি ক্লিক করি দেখেন নিচের দিকে কিন্তু এইগুলো ফ্রি আমার জন্য। সো এখান থেকে আমরা একটা দেখাবো যে লাস্টের দিকে আমরা চলে আসছি। দেখেন এই যে পিছনে মার্কেটের যে একটা অপশন চলে আসে, এইটা যদি আমরা দেখাই, দেখেন এটার উপরে ক্লিক করলাম জাস্ট। সো এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটো এখানে চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা অ্যাড চলে আসছে। সো অ্যাডটা স্কিপ করে দিই আমরা। স্কিপ করেন, দেখেন এইখানে কিন্তু একদম প্রপার আপনার প্রপারলি যেমন একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন প্রপারলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একদম একটা ক্লিক করবেন জাস্ট, হয়তো একটা অ্যাড চলে আসবে, ওই অ্যাডটা দেখার সাথে সাথে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একদম ইজিলি চেঞ্জ হয়ে যাবে। আপনাকে ফর এক্সাম্পল যদি আমি এইটা দিই, এখানে দেখেন এখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম প্রপারলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার নর্মালি যেটা আছে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ছবিটার উপরে ক্লিক করবেন। ছবিটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে বড় করে দিতে পারবেন, ছোট করে দিতে পারবেন। সো আমার যতটুকু দরকার আমি ততটুকু করে দিচ্ছি। লাইক এতটুকু আমার যদি হয় তাহলে ছবিটার সাথে প্রপারলি মিলতেছে, আর একটু ছোট করে দিই। এখন এইটাকে আপনারা ডাউনলোড কিভাবে করবেন, এখানে কিন্তু হিউজ পরিমাণ অপশন আছে যেগুলো আপনার জন্য ফ্রি। ওয়েল গাইস, ছবিটাকে আপনারা যদি আরো এটাকে শার্পনেস বা কিংবা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনার যদি কালার কন্ট্রাস্ট কিংবা আদার্স যদি কিছু দরকার হয় লাইক এডিট করার, সেক্ষেত্রে আপনারা এখান থেকে করে নিতে পারবেন। যেমন ফেসটা, ছবিটার যে দেখেন ব্যাকগ্রাউন্ড না, ছবিটার যদি আমরা একটু কালারটা একটু ড্রিপ করে দেই, তারপর হচ্ছে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেই, তারপর হচ্ছে এরকম যদি আপনার দেখে দেখে যে আপনার প্রপার, কারণ আপনার ছবিটা আপনার দ্বারাই এডিট করা সম্ভব, কারণ আপনার ছবিটা কিভাবে আপনার কাছে উঠছে ওইটা আপনি এখান থেকে দেখে দেখে আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। দেখেন একদম প্রপারলি কিন্তু এই ছবিটা কিন্তু প্রপারলি আমরা এডিট করতে পারছি। হ্যাঁ, ছবিটা কিন্তু টোটালি একটা আলাদা একটা লুক চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন সো আমাদের ছবিটা ছিল এটা থেকে আমরা এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, এটাই দেখাচ্ছে। এটা দ্বারা কিন্তু এই অপশনটা দ্বারা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন কালার গুলো। তারপরে দেখেন
এইখানে কিন্তু ছবি ডাউনলোড করার যে অপশন আছে উপরের দিকে, এই উপরের দিকে যে দেখছেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, একটা অ্যাড চলে আসবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই যে একটা লোগো চলে আসছে, হ্যাঁ, এই লোগোটা কিন্তু একটু কর্নার আছে। আপনারা যারা ছবি ক্রপ করতে পারেন তারা কিন্তু এই ছবিটা ডাউনলোড করার পরে এখান থেকে ক্রপ করে নিলে এই লোগোটাও থাকবে না। তারপর আপনি প্রপারলি এখান থেকে ইউজ করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।